মানুষরা কিন্তু আপনাদের প্রশ্ন করবে যে আবার আপনারা তৃণমূলীকরণ করলেন, এই চোর চাক্কাগুলোর এগেইনস্টে কথা বলে পাওয়ারে আসলেন, ক্ষমতায় আসলেন, যে এগুলোকে প্রত্যেকটাকে। নমস্কার, রবি গুপ্ত, তেজস্বনা কল্যাণ পার্টি, পশ্চিমবঙ্গ। এনসিপিআই বিজেপির বি টিম, এই পার্টিটা বা এই নামটার সঙ্গে আমরা রিসেন্টলি পরিচিত হয়েছি, বলতে পারেন গতকাল থেকে আমরা পরিচিত হয়েছি। আমরা সবাই, এন্টায়ার বঙ্গবাসী আমরা পরিচিত হয়েছি। এই দলে একটি নামহীন দল, যাদের খুব একটা কেউ সেরকম চেনে না, তাদের পরিচিতি সেরকম নেই। ত্রিপুরা, অসম, মেঘালয় হয়তো ছোটো ছোটো অফিস আছে, বা নর্থ ইস্টের মানুষরা, উত্তর পূর্বাঞ্চলীয় মানুষরা বেশি হয়তো জানেন। কলকাতায় শুনলাম একটা অফিস আছে সাঁকরাইলে। তো কথা হচ্ছে পার্টিটাকে নিয়ে কথা না। সে পার্টি ছোট হতে পারে, বড় হতে পারে, নামজাদা হতে পারে, নামচিন হতে পারে, কেউ না জানতে পারে, হোয়াট এভার, সেটা আলাদা কথা। কথা হচ্ছে এর মধ্যে যে কইগুলো গিয়ে ঢুকেছে তাদের নিয়ে কথা। একঝাঁক কই, নষ্ট কই, বাজে কই, পচা কই যে গিয়ে ঢুকেছে এই পার্টিটার মধ্যে, যাতে করে ছলে বলে কৌশলে বিজেপিতে ঢোকা যায়। বিজেপি সবসময় নিজেদের বলে পার্টি উইথ এ ডিফারেন্স। তো আমরা তো সেই ডিফারেন্স, আমরা সাধারণ বাংলার যারা বঙ্গবাসী, যারা বাংলার মানুষ রয়েছে, সাধারণ জনসাধারণ, আমরা তো সেই ডিফারেন্সটাই দেখতে চাই। আমরা তো তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছি কিসের জন্যে? এই পার্টি উইথ আ ডিফারেন্সটা দেখার জন্যে, যে কী ডিফারেন্স, কী আলাদা আছে অন্য পার্টি, অন্য পলিটিক্যাল পার্টি বা যে ধরনের পলিটিক্যাল পার্টি পশ্চিমবঙ্গে রয়েছে তাদের থেকে এরা কি আলাদা। সেই আলাদাটা দেখার জন্যই তো আমরা তাদেরকে ভোট দিয়ে নিয়ে এসেছি। এটাই কি সেই আলাদা? যে দুষ্টু, নষ্ট, পচা কইগুলোকে বা হাতে, ডান হাতে, এই হাতে, এই দিক দিয়ে ওই দিক দিয়ে নিজেদের বিভিন্ন বি টিমগুলোতে নিয়ে আখেরে তারপরে নিজেদের দলেই ওগুলোকে অন্তর্ভুক্ত করবে। এর জন্যেই কি, এটাই কি পার্টি উইথ আ ডিফারেন্স? আমি আজকে বিজেপির সাধারণ কর্মী, যারা গলদগর্ম হয়ে মাথার ঘাম পায়ে ফেলে, যারা রক্তপাত করে এই পার্টিটার জন্য কাজ করেছেন, সমস্ত কিছু এর দায়ভার নিয়ে, সমস্ত কিছু নিজেদের বন্ধক রেখে, নিজেদের জীবন জীবিকা বন্ধক রেখে যারা এই পার্টিটার জন্য কাজ করেছেন এবং পার্টিটাকে ক্ষমতায় এনেছেন, আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি বলছেন? আপনাদের ভালো লাগছে এই যে তৃণমূলীকরণ হচ্ছে? এই যে বিভিন্নভাবে তৃণমূল থেকে যতগুলো বদমাইশ, চোর, গুন্ডা, লুটেরা, সমস্ত এগুলোকে যে নিয়ে আসছে, মানে পচা কই যাকে বলে, মাছ যখন পচতে শুরু করে তখন মাথা থেকে পচতে শুরু করে, হেড ডাউন। তো সেই পচা, কতগুলো পচা মাছকে নিয়ে এসে নিজেদের দলে যে ঢোকাচ্ছে, কেন ঢোকাচ্ছে? এগুলোই কিন্তু আবার 2029 সালে দেখবেন আপনারা ছলে বলে কৌশলে লোকসভার টিকিট পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, এবং নানাভাবে নানা রকম ছলবল কৌশলে কিন্তু তারা বিজেপির কাছ থেকে টিকিট আদায় করেই ছাড়বে। ফলে আপনারা যারা গলদগর্ম হয়ে, আপনারা যারা রক্তপাত করে আজকে এই পার্টিটাকে পাওয়ারে নিয়ে আসলেন, ক্ষমতায় নিয়ে আসলেন, আপনারা এটা কি করে মুখ বুজে সহ্য করছেন? আপনারা কেন প্রতিবাদ করছেন না যে তৃণমূলের কোন, বিজেপি তো তাই বলেই এসেছিল। আপনারা যখন ভোট প্রচার করতে বেরিয়েছিলেন, ভোট প্রচার করেছিলেন, ক্যাম্পেইন করেছিলেন বিধানসভা ইলেকশনের আগে পশ্চিমবঙ্গে, তখন তো এই বদমাইশগুলোর এগেইনস্টেই আপনারা কথা বলেছিলেন। এই সমস্ত অসভ্য ইতর জাতের লোকগুলোর এগেইনস্টে কথা বলেছিলেন। প্রত্যেকটা, সে যতগুলো আলাদা হয়েছে সংসদে, যতগুলো লোকসভার এমপি আলাদা হয়েছে, যতগুলো বিধানসভার এমএলএরা আলাদা হয়েছে, প্রত্যেকের পিছনে একটা করে কাহিনী রয়েছে। প্রত্যেকে করাপ্টেড, প্রত্যেকে বিভিন্ন রকমের অধর্ম, অন্যায় কাজের সঙ্গে যুক্ত, এবং এরা কুকীর্তি করতে অভ্যস্ত, কুকীর্তি করতে মাস্টার, এবং যাতে করে তাদেরকে কোনোরকমভাবে, তাদের পিছনে কোনোরকমভাবে ইনভেস্টিগেশন না হয়, সার্ভেলেন্স না হয়, তাই জন্য তারা এসে বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। তাহলে পরে এই মানুষগুলোকে, এই চোরগুলোকে আপনারা কিভাবে অ্যাকসেপ্ট করছেন? আজকে এই পার্টিতে যে এই যে এনসিপিআই বলে যে একটা নতুন তো নয়, 2023 সালের পার্টি, বাট এই যে একটা নামচীন একটা পার্টি, যে তারা যে গেল, যে পার্টিতে অন্তর্ভুক্ত হলো, পার্টিতে মিশে গেল, এই পার্টিটা কি? এই পার্টিটা তো বিজেপিরই বি টিম।
এরা তো বিজেপির হয়ে কাজ করবে। এখন যেহেতু অ্যান্টি ডিফেকশন লর আওতায় পড়ে যাচ্ছে বা পড়ে যেতে পারে সংসদ যারা রয়েছেন, বিধায়ক যারা রয়েছেন, আমি সংসদের নিয়ে কথা বলছি আপাতত, যেহেতু এনসিপিআই পার্টির কথা হচ্ছে, আমার কথা হচ্ছে যে আলাদা করে বসার এদের নৈতিকতা বা এদের বৈধতা কি আছে? এরা স্পিকারের কাছে যাচ্ছে, স্পিকারের কাছে গিয়ে ওখানে আলাদা করে তো বসার কোনো ব্যাপার নেই। এরা তো জিতে এসেছে তৃণমূলের ভোটে, তৃণমূলের নাম নিয়ে ভোটে জিতে এসেছে, সে বিধায়করাই হোক আর সংসদরাই হোক তৃণমূলে। তাহলে এদের দেখে, এদেরকে তৃণমূলই দেখে যারা ভোট দিয়েছেন তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তার যারা ভোট দিয়ে পাওয়ারে নিয়ে এসছেন তাদের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করতে পারে, দুদিন পর বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। এরা তো যেদিকে ঝাঁক যাচ্ছে সেদিকে এরা চলে যায়, যেদিকে হাওয়া বয় সেদিকেই চলে যায়। সুতরাং এদের তো কোনো লয়্যালটি, এদের তো কোনো নৈতিকতা, নীতিবোধ, আদর্শ, এদের এই সমস্ত কোনো কিছু নেই। এদের হচ্ছে শুধু ক্ষমতা চাই, যেরকম হেনতেন প্রকারে এদের ক্ষমতা চাই। তো এই ধরনের চোর, বদমাইশ, যারা লুটেরা, এই লোকগুলোকে আপনারা কিভাবে দলে নিচ্ছেন? তাহলে পার্টি উইথ দ্য ডিফারেন্স কোথায় হলো? তাহলে বিজেপি পার্টি উইথ দ্য ডিফারেন্সটা কোথায় হলো? এই ধরনের বদমাইশগুলোকে যদি আপনারা আশ্রয় দেন, বিভিন্ন নামে ডাইরেক্ট বিজেপিতে ঢোকাতে না পেরে বিজেপিরই কোনো বি টিমের মধ্যে দিয়ে আপনারা তাদেরকে নিয়ে আসছেন এবং এনে নিজেদের সঙ্গে আস্তে আস্তে নিজেদের সঙ্গে মিশিয়ে নেবেন। এই জিনিসটা সাধারণ বিজেপি যারা কার্যকর্তা রয়েছে তারা কি করে এই জিনিসটা মেনে নিচ্ছেন? আপনারা কেন প্রতিবাদ করছেন না যে কোনো কারণ এই তৃণমূলের মনে আছে আপনাদের 2021 সালের কথা মনে আছে? কিভাবে আপনাদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছিল এই তৃণমূল। আজকে যদি এই তৃণমূল পাওয়ারে আসতো তাহলে এই ছবিটা দেখতেন কিরকম পাল্টে যেত, আপনাদের ওপর কি অত্যাচার হতো, নৃশংস, অবর্ণনীয়, অকল্পনীয় অত্যাচার করতো এই তৃণমূলীগুলো। এবং এই বড় বড় নেতাগুলো যারা আজকে মানে লাইন দিয়ে বিজেপিতে ঢোকার জন্য দাঁড়িয়ে রয়েছে গেটের বাইরে, তারাই দেখতেন তখন তাদের কোনো টিক্কি পাওয়া যেত না, একজনে কেউ আপনাদের বাঁচাতে আসতো না। তাহলে পরে এই নেতাগুলোকে কিসের জন্যে, এগুলোকে নেতা বলতেও আমার ঘেন্না করে, এই সমস্ত লোকগুলোকে কিসের জন্য নেওয়া হচ্ছে? এদের বর্জন করা উচিত, এদের দূর দূর করে তাড়িয়ে দেওয়া উচিত। তবেই তো বিজেপি পার্টি উইথ আ ডিফারেন্স হবে। না হলে পরে বিজেপি পার্টি উইথ আ ডিফারেন্স কীভাবে হবে? আপনারা কেন মেনে নিচ্ছেন? যেভাবেই আসুক না কেন এগুলোকে সঙ্গে সঙ্গে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত এবং সোজা পাঠিয়ে দেওয়া উচিত জেলের ভাত খাওয়ার জন্য, যে একদম সোজা জেলে পাঠিয়ে দেওয়া উচিত। প্রত্যেকের দুর্নীতি রয়েছে, প্রত্যেকের করাপশন রয়েছে, প্রত্যেকের পিছনে একটা করে গল্প রয়েছে, কুকীর্তি রয়েছে। তাহলে যারা যোগ দেয়নি তাদের পিছনে পুলিশ পাঠিয়ে তাদের রোজ অ্যারেস্ট করা হচ্ছে, অথচ এরা যেহেতু গিয়ে বিজেপির দলে যোগদান করছে, বিজেপির দোরগোড়ায় গিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে, তাই জন্য তারা নিজেরা বাঁচতে চাইছে, তাই জন্য তাদের পিছনে কোনো রকম কোনো অনুসন্ধান হবে না, কোনো রকম তদন্ত হবে না, কোনো সার্ভেলেন্স, কোনো ইনভেস্টিগেশন হবে না। তাহলে তাদের অন্যায়টা কি অন্যায় নয়? যারা যোগ দিল না বিজেপির সঙ্গে তাদের অন্যায়টা অন্যায়, আর এই সমস্ত বড় বড় রাঘব বোয়ালগুলো এদের অন্যায়টা অন্যায় নয়? ভেবে দেখুন বিজেপির যারা কার্যকর্তা রয়েছেন, আপনারা একবার ভেবে দেখুন যে এই জিনিসটা, এই প্রক্রিয়াটা যেটা আপনাদের দলে চলছে বা হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? এটা কি ভালো হচ্ছে? এই তৃণমূলের চোরগুলোর এগেইনস্টে আপনারা কথা বলেছেন, এই তৃণমূলের চোরগুলো কিভাবে আপনাদেরকে নৃশংসভাবে 2021 সালে আপনাদের উপর অত্যাচার করেছিল, অবর্ণনীয়, অকল্পনীয়। আজকে যদি ভোটের রেজাল্ট ডিফারেন্ট হতো, আজকে যদি ভোটের রেজাল্ট উল্টো রকম হতো, তাহলে এগুলোই দেখতেন কীরকমভাবে রাবণের মতো এসে আপনাদের গ্রাস করতো। কিন্তু আজকে তাদেরকেই, তাদের সমস্ত দোষ মাফ করে আপনাদের দলে নিয়ে নেওয়া হচ্ছে, সে বিধায়ক হোক, সাংসদ হোক। আপনারা যারা সাধারণ বিজেপির কার্যকর্তা, তারা যারা রক্তপাত করে এই পার্টিটার জন্য কাজ করেছেন, পার্টিটাকে পাওয়ারে এনেছেন, আপনাদের মতো সাধারণ মানুষদের নেতা নেত্রী হওয়া উচিত। সে যদি 2029 সালে লোকসভা ইলেকশনে আপনাদের মধ্যে থেকে ক্যান্ডিডেট করা উচিত, কিন্তু এই লোকগুলো ঢুকে গিয়ে কিন্তু আপনাদের সেই রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। কোনো সাধারণ মানুষকে, কোনো সাধারণ কার্যকর্তাকে যারা অ্যাকচুয়ালি খেটেছে, অ্যাকচুয়ালি জীবন পাত করে বিজেপিটা করেছে, তাদের কিন্তু টিকিট দেওয়া হবে না। ঠিক যেটা 2021 সালে হয়েছিল, সমস্ত উড়ে এসে জুড়ে বসেছিল, সেসব উড়ে এসে জুড়ে বসা পাখিগুলোকে টিকিট দেওয়া হয়েছিল, যার জন্য গোহারা হেরেছিল। এবার সেটা করেননি বলে মানুষ আপনাদেরকে অ্যাকসেপ্ট করেছে, প্রত্যাখ্যান করেনি। কিন্তু আবার সেই একই গল্প শুরু হয়েছে এই সমস্ত চোর চাক্কাগুলোকে আপনাদের পার্টিতে যোগদান করতে দিয়ে, এবং যাতে করে ডাইরেক্টলি না ঢুকিয়ে ঘুর পথে, মানে নাকটা এভাবে না ধরে এভাবে ঘুরে এসে আপনারা ধরছেন, আপনাদের পার্টি ধরছে, তাতে লাভটা কি হবে? মানুষ তো বুঝতে পারছে।
সাধারণ মানুষ, বাংলার মানুষ কিন্তু এগুলো লক্ষ্য করছে। এর জবাব কিন্তু আপনাদের দিতে হবে। মানুষ যখন আপনারা মানুষের কাছে যাবেন, ঘরে ঘরে মানুষরা কিন্তু আপনাদের প্রশ্ন করবে যে আবার আপনারা তৃণমূলীকরণ করলেন, এই চোর চাক্কাগুলোর এগেইনস্টে কথা বলে পাওয়ারে আসলেন, ক্ষমতায় আসলেন, যে এগুলোকে প্রত্যেকটাকে তাদের অপরাধের সাজা, তাদের অপরাধের শাস্তি দেবেন, আবার তাদেরকেই বকলমে নিয়ে নিলেন, নিজেদের পার্টিতে ঢুকিয়ে নিলেন। এটা কেমন কথা? এটা কেমন হলো? এটা এই প্রক্রিয়াটাকে কি বলবেন? এটাই কি আপনাদের পার্টি উইথ রেফারেন্স? ভেবে দেখুন নিজেদের বিপদ কিভাবে ডাকছেন। খাল কেটে কুমির আনছেন, আপনাদের পার্টি খাল কেটে কুমির আনছে। সুতরাং এরাই কিন্তু কালকে আপনাদের গ্রাস করবে, এই কুমিরগুলোই কিন্তু। একবার ভেবে দেখুন।